আসসালামু আলাইকুম। তো আজকে হচ্ছে জব থেকে আসার পর আমি ওদের জন্য আহ, আমরা ফ্রান্সে যেটাকে বলি এটার নাম কি বলো দিদা? ধুম। আর বাংলাদেশে এটার নাম হচ্ছে শর্মা। তো এই যে একদমই সিম্পল খাবার, এটা হচ্ছে রাতের খাবার। এই যে আমার তারেকের আমি একটু কেটে দিচ্ছি যেন ওরা ইজিতে খাইতে পারে। এই যে আর এই যে আমার বাচ্চারা এখন খায়া তারপর ঘুমাবে, কালকে সকালে আবার স্কুল। আর মাশাল্লাহ আমার বাচ্চারা একা একা স্কুলে যায় সকালবেলা, মানে আমরা থাকি তারপরও মাঝে মধ্যে একা একা স্কুলে যায় সকালবেলা। যাই হোক, ওরা অনেক লক্ষ্মী, অনেক ভালো। তা এখন হচ্ছে তোমরা খাও। আর ওদের জন্য ছোট ছোট কোকা আনছে, ওরা খুবই পছন্দ করে। তো খাও, কোকা খুলো, পারবা? খায়া দেখো তোমাদের কেমন হয়েছে। খাও দিদা, দুম খায়া দেখো মজা নাকি না। নিশা খাও, বিসমিল্লা বইলা খাও। ও নিসার চিকেন পড়ে গেছে, খায়া দেখো। তারা খাও, খায়া দেখো তারা কেমন হয়েছে টেস্ট। আমি হচ্ছে পুলে মানে চিকেন দিয়ে বানাইছি, ঘরের চিকেন ভাজা, ওইটা আসলে বেশি মজা হয় না। আর ফ্রেঞ্চ ফ্রাই বানাই না ইচ্ছা করি রাতের বেলা, আসলে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া উচিত না। গতকালকে ভাইজা খাওয়াইছিলাম, তো এর কারণে প্রত্যেকদিন রাতের বেলা আসলে ফ্রেঞ্চ ফ্রাই খাওয়াটা উচিত না। ওদেরকে গোসল করাই দিচ্ছি, ওরা নিজেরাই গোসল করে, শুধু নিসাকে আমার করে দিতে হয়। তো ওরা এখন মানে এতক্ষণ পড়াশোনা কমপ্লিট কইরা ঘরটা একটু ক্লিন করছে কইরা, তারপর হচ্ছে ওরা এখন খাইতেছে, খাইয়া তারপর হচ্ছে ঘুমাইবো। আমি দেখাই, আমার হচ্ছে এই যে রাত 8টা বাজে, ওরা প্রায় 8:30টার মতো ঘুমায় যাবে, কারণ ওরা ভোর 6টার দিকে উঠবে। তো এটা হচ্ছে ওদের রাতের রুটিন। রাতের রুটিনে খাবার খেয়ে তারপর ঘুমায় যাবে না তাহলে দিদা। আর ওরা ওই তখন মানে 8:30-এই ওরা ঘুমায় যায় সব সময়, ওদের যখন স্কুল থাকে। আর এখানে হচ্ছে পড়াশোনা অনেক বেশি টাফ, তো এর কারণে হচ্ছে ওদেরকে মানে তাড়াতাড়ি ঘুম পাড়ায় দিই। সকালবেলা উঠে আবার স্কুলে যাইতে হয়, তারপর স্কুল থেকে আসার পর আবার পড়তে হয়। তোমরা খাও, ওরা খাইতেই ভুলে গেছে। তো যাই হোক, আপনাদের সাথে ছোট্ট এই ভিডিওর সাথে আমার কি বলে ওদের রাতের রুটিনটা শেয়ার করলাম। আশা করি ভিডিওটা ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম বলে দাও। আসসালামু আলাইকুম। বাই।